হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 14তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ এবং প্রথমবারের মতো এইচটিএমএল এবং সিএসএস বলাটা কাজে লাগলো। লাস্ট ভিডিওতে আমরা জাস্ট সিএসএস সম্পর্কে ধারণা নিয়েছি এবং আজকে আমরা সত্যি সত্যি সিএসএস সম্পর্কে এবং এইচটিএমএল কীভাবে কম্বাইন করে আমরা কুল ওয়েবসাইট তৈরি করতে পারি সেই সম্পর্কে আমরা শিখবো। সো আজকে আমরা যেহেতু আমরা আগে টিউটোরিয়াল অলরেডি শিখে আসছি কীভাবে স্টাইলিং করতে হয়, অর্থাৎ সিএসএসকে ইউজ করতে হয়। স্টাইল অবশ্যই এটা লিখতে ভুলবেন না, সেটা টাইপ text/css /backslash আমি ঠিক প্যাচ লাগাই ফেলে আসলে কোনটা কি জিনিস। এনিওয়েজ, স্টাইল। সো এর ভিতরে থাকবে আমাদের সিএসএস কোডিংস অ্যান্ড আমরা এখানে তৈরি করবো আমাদের এইচটিএমএল কোডিংস। সো এইচটিএমএল কোডিংয়ের ক্ষেত্রে আমরা ধরা যাক কি দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দেখানো যায়। ধরা যাক আমরা দুটো লিস্ট তৈরি করি। যেহেতু আমরা জাস্ট লিস্ট সম্পর্কে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়ালে শিখেছিলাম এবং এই সম্পর্কে আর কোনো কিছুই তো আমরা শিখিনি। দেন আমাদের একটু প্র্যাকটিসের জন্য আজকে আমরা লিস্ট একটা তৈরি করি। সো UKL লিখে ফেলেছি। দেন এলআই, অবশ্যই আগে ট্যাগ মার্ক দিতে ভুলবেন না। এলআই। সো ধরা যাক দুটো আইটেম দিয়ে আমরা একটা লিস্ট তৈরি করবো, যেটা আনঅর্ডার লিস্ট। আমার মাথায় এই মুহূর্তে কি ঘুরতেছে দেখা যাক। চেয়ার। আমি যেহেতু চেয়ারে বসে নেই, খাটে বসে আছি এই মুহূর্তে, এবং আপনাদের জন্য একটা ছোটো টিপস দিলাম যে খাটে বসে কখনোই ল্যাপটপ ইউজ করবেন না। কোমরে ব্যথা হয়ে যায়। এনিওয়েজ, সো আমার মাথায় এখন চেয়ার ঘুরতেছে। দেন যেহেতু খাটের কথা বলতেছিলাম, অবশ্যই খাট। সো এটা হচ্ছে আমাদের একটা লিস্ট এবং আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাই, এবং যেহেতু আমি এর সাথে আরও একবার প্রমাণ করে দিব আপনাদের কাছে। সো আমি জাস্ট কপি পেস্ট করবো এবং ওয়েল, মানুষের মনে কত শান্তি, জোরে জোরে গান বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যেতেছে। এনিওয়েজ, আপনাদের মাইন্ড নিশ্চয়ই অনেকখানি রিফ্রেশ হয়ে গেছে একটা গান শুনে, এবং আমরা পুনরায় শিখাশিখিতে ফিরে যাই, পড়ালেখাতে ফিরে যাই। যদিও পড়ালেখা বলতে আমি বোরিং একটা জিনিসকে বুঝি। আশা করি আপনাদের কাছে অতটা বোরিং লাগতেছে না ভিডিও টিউটোরিয়ালগুলো শিখতে দেখতে, এবং আপনার খুবই আশা করি যে আপনারা সত্যিই কিছু শিখতে পারতেছেন এখান থেকে। দেন আমরা একটা অর্ডার লিস্ট তৈরি করলাম, যেখানে আমাদের কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে দিই। ধরা যাক এই কোণের নাম মাথায় চলে আসছে, যে কেননা গানটা আমার কাছে মনে হচ্ছিল এই কোণের গান। দেন এই কোণ অবশ্যই এমিনেম, কেননা এই কোণের মানে হচ্ছে র্যাপ মিউজিক এবং র্যাপ মিউজিক মানে হচ্ছে এমিনেম। দেন যদি সেভ করি এবং রান করি, আপনারা দেখতে পাবেন, সরি, দুইটা লিস্ট তৈরি হয়েছে। এখন আমরা এটাকে স্টাইলিং করবো, অর্থাৎ সিএসএস ইউজ করে আমরা এটাকে দেখতে সুন্দর করবো এবং স্টাইলিশ করবো। সো ধরা যাক আমরা এটা কীভাবে, আমরা জানি যে আমাদেরকে প্রথমে ট্যাগের নেম ইউজ করতে হবে, অর্থাৎ এলিমেন্ট নেম ইউজ করতে হবে ইউএল। সো আমাদের আনঅর্ডার লিস্টটা হবে, অবশ্যই সেকেন্ড ব্রেকের ভিতরে আমরা কোডিংগুলো লিখবো। আনঅর্ডার লিস্ট হবে, ধরা যাক আমরা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। আজকে আপনাকে দুটো সম্পর্কে বলা যায়, ফন্ট ওয়েট এবং ফন্ট স্টাইল। সো ফন্ট ওয়েটটা হচ্ছে বেসিক্যালি আমরা ফন্টটা কীরকম চাচ্ছি, অর্থাৎ বোল্ড চাচ্ছি নাকি আমরা লাইট চাচ্ছি, এই টাইপের আর কি। সো ফন্ট ওয়েট আপনাদেরকে দেখানো জিনিসটা আসলে কি। ফন্ট ওয়েট বোল্ড, লেখাটা কত ভারী হবে, ওয়েট দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভারী, বাট কত গাঢ় হবে এই টাইপের ব্যাপার ডিফাইন করে ইউএল এর মাধ্যমে। দেন আমরা আগে জিনিসটা দেখিনি আপনাদেরকে, বোল্ড বলতে কী বলছি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা অনেকখানি ভারী হয়ে গেছে। সো বেসিক্যালি এটা আসলে সম্ভবত 500, বোল্ডের ক্ষেত্রে আমরা বিভিন্ন ভ্যালু ইউজ করি, সেটা হচ্ছে বেসিক্যালি নর্মালি থাকে হচ্ছে 500। সো আপনারা এটাকে ডিফারেন্ট করতে পারেন, 900 অথবা 800 ইউজ করতে পারেন, বাট বোল্ড তো বোল্ডই। একটা লেখা গাঢ় মানেই গাঢ়। কেউ নিশ্চয়ই বলতেছেন আরেকটু গাঢ় হলে ভালো হতো, 900 পরিমাণ গাঢ় হলে ভালো হতো। সো জাস্ট আমাদের চোখে ফেলানোর জন্য আমাদের বোল্ডটা ইউজ করা। সো আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন, এবং বাট বেসিক আমাদের প্রপার্টিজ হচ্ছে ফন্ট ওয়েট, সেই সম্পর্কে আমরা জানলাম। দেন ওএল অর্ডার লিস্ট আমরা দেখি। এখানে আমরা শিখবো ফন্ট স্টাইল সম্পর্কে, অর্থাৎ আমরা আগে একটা টিউটোরিয়াল দেখেছিলাম যে এইচটিএমএল কোডিংয়ের মাধ্যমে আমরা সরাসরি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, অর্থাৎ লেখাটা কি ইটালিক হবে না বোল্ড হবে নাকি স্ট্রেট হবে, এইসব আমরা চেঞ্জ করতে পারি। বাট এটা হচ্ছে এটা একটা ভ্যালিড ওয়ে এবং এটা একটা কারেক্ট ওয়ে। এই ওয়েতে আপনারা চাইলেই করতে পারেন এবং কোনো ভুল হবে না এতে। বাট আরেকটু স্টাইলিশ এবং আরেকটু মডার্ন ওয়ে হচ্ছে সিএসএস এর মাধ্যমে, অর্থাৎ স্টাইলিংয়ের মাধ্যমে আমরা চেঞ্জ করা, যেখানে আমরা মডার্ন প্রোগ্রামাররা অথবা যারা এইচটিএমএল এর মাধ্যমে নিশ্চয়ই এখন অনেকে করতেছে, বাট ফিউচারে সম্ভবত এই জিনিসটা থাকবে না। আমরা জাস্ট এই সিএসএস এর মাধ্যমে আমরা এই স্টাইলিংগুলো করবো। তো আমরা কীভাবে সিএসএস এর মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি সেটা দেখে নিই। ইটালিক লেখার মাধ্যমে আমরা ফন্টটাকে বাঁকা করে দিতে পারবো, অর্থাৎ আমরা জানি ইটালিক ফন্ট কীরকম একটু বাঁকা ধরনের হয়, আপনাকে দেখালেই বুঝতে পারবেন।
তারপর দেখতে পাচ্ছেন এই লেখাগুলো একটু ইটালিক ফন্টে চলে আসছে এবং এই লেখাগুলো বোল্ড ফন্টে চলে আসছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ফন্ট সম্পর্কে আইডিয়া। দেন বেসিক্যালি লিস্টের ফন্ট সম্পর্কে আজকে এইটুকুই দেখানো যাক। দেন ধরা যাক আমরা, যেহেতু সময় আছে অনলি 5 মিনিট হয়েছে ভিডিওর, দেন আরও একটা টপিক সম্পর্কে আমরা শিখি, সেটা হচ্ছে কালারিং। অর্থাৎ ধরা যাক আমাদের দুটো প্যারাগ্রাফ আছে। একটা হচ্ছে প্রথমে আমরা ধরা যাক একটা রচনা লিখতে যাচ্ছি, গরু রচনা, H1 গরু, হেডিং থাকলে আমাদের গরু, অবশ্যই ক্লোজ করতে ভুলবেন না। দেন আমাদের প্যারাগ্রাফ। প্রথমে আমার এখনও মনে আছে ছোটোবেলা আমি প্রায় 2 দিন লাগে একটা লাইন মুখস্থ করছিলাম, যেহেতু আমরা ছোটোবেলা সবাই ইংরেজি রচনা রচনা মুখস্থ করে অভ্যস্ত। সো আমি প্রথমে, আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমি প্রথমে একটা লাইন, গরু রচনার একটা লাইন মুখস্থ করেছিলাম, ইংরেজি রচনাটা, সেটা হচ্ছে কাউ ইজ ফোর ফুটেড, ফুট, ফুট আবার কী ধরনের ওয়ার্ড, এনিওয়েজ, ফুটেড অ্যানিম্যাল, সরি, লাইনটা এখনও মনে আছে যেহেতু ওদের ভুল করার কোনো স্কোপ নেই, ডোমেস্টিক অ্যানিম্যাল। সো এটা ফোর নয়, এটা ফুট নয়, ফোর। সো কাউ ইজ এ 4 ফুটেড ডোমেস্টিক অ্যানিম্যাল। সো এটা হচ্ছে আমার শিক্ষা গরু রচনার প্রথম লাইন এবং ইংরেজি রচনার প্রথম লাইন। সো আপনারা নিশ্চয়ই অনেকের সাথে আমারটা মিলে গেছে, এবং যাদের যাদের মিলেছে তারা আশা করি আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আজকের মতো আমার অ্যাডভার্টাইজিং এ পর্যন্তই। সো ধরা যাক এই টাইপের একটা প্যারাগ্রাফ তৈরি করলাম আমরা, আর সো এখন ধরা যাক আমরা চাইতেছি হেডিংটা থাকবে একটা স্পেশাল কালারে, দেন আমাদের লেখাটা থাকবে একটা স্পেশাল কালারে। সো সেটা কীভাবে করতে আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন, তারপর আপনাদেরকে আরেকবার দেখানো যাক। কালার ধরা যাক রেড, আর আমরা চাইতেছি প্যারাগ্রাফের কালারটা হবে ব্লু। সো এখন যদি আমরা রিলোড করে, আপনারা দেখতে পাচ্ছেন, সরি, H1 অবশ্যই কালার, অ্যান্ড এখানে অবশ্যই কালার লিখতে হবে। পুরোপুরি উল্টাপাল্টা কী লিখছি আজ এটা নিজেও বলতে পারতেছি না। এনিওয়েজ আরেকবার রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের হেডিং সহ আমাদের গরু রচনা এট লাস্ট, কাউ ইজ এ 4 ফুটেড ডোমেস্টিক অ্যানিম্যাল। সো আমরা চাইতেছি, আমরা চাইতেছি, আই মিন আপনারা খেয়াল করে দেখতে পাবেন এভাবে যদি আমরা অনেক লাইন অফ, আমাদের অনেকগুলো লাইন থাকে, সরি, সো এখন যদি আমরা পেজটাকে দেখি, আই মিন এক পেজের মধ্যে অনেকগুলো লেখা, সো ব্যাপারটা একটু অন্যরকম দেখায়। আই মিন ব্যাপারটা দেখতে কেমন যেন হতেছে। সো আপনারা যদি মনে করেন যে একটু গ্যাপ থাকলে লেখার মাঝখানে অথবা একটু স্পেস দিয়ে লিখলে জিনিসটা দেখতে সুন্দর দেখাবে, তো সেই জিনিসটা আপনারা সিএসএস ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে একটা ছোট্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট। আই মিন সিএসএস এর ক্ষেত্রে জিনিসগুলোকে অ্যাট্রিবিউট বলে না, প্রপার্টিজ বলে, বাট যেহেতু আমি এইচটিএমএল এবং সিএসএস একসাথে শিখাচ্ছি, সো সেক্ষেত্রে নিশ্চয়ই মাঝে মধ্যে পেস্ট লেগে যাবে যে আমি অ্যাট্রিবিউটকে প্রপার্টি বলবো, প্রপার্টিকে অ্যাট্রিবিউট বলবো। সো আপনারা বুঝে নেবেন আশা করি। এবং যেহেতু এটা টেকনিক্যাল টার্ম, আমাদের এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ আমরা টেকনিক্যাল জিনিস শিখতে হলে ইউনিভার্সিটিতে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারতাম, বাট আমরা সেটা না করে অনলাইনে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখতেছি। অথবা আমাদের টেকনিক্যাল টার্ম নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, আমরা কীভাবে চরম এবং কুল সব ওয়েবসাইট তৈরি করতে পারি সে সম্পর্কে শিখবো উইদাউট এনি টেকনিক্যাল টার্মস। বাট আপনার জানার সুবিধাতে জাস্ট কিছু টেকনিক্যাল টার্ম সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি। এবং আপনারা, আই মিন আপনাদের কাছে সত্যি বলতে খুব একটা প্রবলেম নেই, আমি নিজেও বেশিরভাগ টেকনিক্যাল টার্ম সম্পর্কে জানি না, বাট জিনিসগুলোকে সে সম্পর্কে আইডিয়া রাখি। সো দেখা যাক আমরা কীভাবে জিনিসটাকে দেখতে সুন্দর করতে পারি। সেটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে পারি লাইন হাইট। সো লাইন হাইট জিনিসটা দেখাতে গেলে আপনাদেরকে ডেমনস্ট্রেট করলে আপনাদের সুবিধা হবে বুঝতে, আই মিন এক্সপ্লেন করলে বুঝতে পারবেন না। সো দেখানোর পরে যদি এক্সপ্লেন করি সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আগের লেখাটার সাথে এটার একটু ডিফারেন্স আছে। অর্থাৎ আমি যদি আরেকবার, সরি, খুব বড় ঢেকুর দিয়ে ফেলছি, সরি। সো আমরা যদি 170 করে দিই, সো আপনারা, সরি, জাস্ট একটু খেয়াল করুন যে এখন লেখাগুলো কেমন আছে এবং পরবর্তীতে লেখাগুলো কেমন হয় আপনারা খেয়াল করেন। দেখতে পাচ্ছেন যে লেখাগুলোর মধ্যে গ্যাপ বেড়ে গেছে, অর্থাৎ ডিস্টেন্স বেড়ে গেছে একটা লাইনের সাথে আরেকটা লাইন। সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি লাইন হাইট প্রপার্টির মাধ্যমে আমরা লেখাগুলোকে গ্যাপ তৈরি করতে পারি এবং লিট অ্যান্ড প্রিন্ট দেখাতে পারি লেখাগুলোকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কালারিং কোড। এবং কালারিং কোড সম্পর্কে আপনাদের আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে কালার্স আমরা বেসিক্যালি নেম দিয়ে সিলেক্ট করতে পারি। এছাড়া আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে RGB কালারিং। অর্থাৎ RGB কালারিংয়ের মাধ্যমে আমরা কালার কোড ডিটারমাইন করে দিই, অর্থাৎ আমরা কোডিংয়ের মাধ্যমে কালার করি। আপনারা যদি গুগলে যান, এবং আপনারা বিভিন্ন ওয়েবসাইটে খুঁজে পাবেন, হয়তো ধরো গুগল আপনি যদি RGB কালার কোড দিয়ে সার্চ দেন, RGB কালার কোড, সো আপনি দেখতে পাবেন আমাদের প্রথমেই যেটা এসেছে আমরা সেটাতে চলে যাই। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কোডস আছে, দেখতে পাচ্ছেন 5454 C0 C0 C0। সো এগুলো হচ্ছে আমাদের RGB কালার কোড। সো
8 জিবি কালার কোড হচ্ছে আমাদের নামের পরিবর্তে আমরা জাস্ট কালারের ভ্যালিউ ইউজ করলাম, অর্থাৎ 8 জিবি ভ্যালিউ ইউজ করলাম। সো গ্রে এর মধ্যে অনেকগুলো কালার আছে, সো আমরা যদি গ্রে লিখি দেন জাস্ট একটা কালার আসবে। বাট এখানে যদি আমরা বিভিন্ন ভ্যালিউ ইউজ করি সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট কালার্স ইউজ করতে পারবো। আই মিন আপনাদেরকে দেখানো যাক, ওয়ানে 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 এটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের কী ঘটে আপনারা দেখতে পাবেন। কালারটা আমরা কীভাবে চেঞ্জ করি, কালার চেঞ্জের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়, একটা হ্যাশ মার্ক দেন আমাদের কালার কোডটা। সো ওয়ানে 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 এই কালার কোডের মাধ্যমে আমরা হ্যাশ মার্ক দিয়ে আমরা বলে দিলাম আমাদের ব্রাউজারকে যে এটা একটা 8 জিবি কালার কোড, তুমি এই কালার কোড অনুযায়ী আমাদের টেক্সটটা দেখাবা। সো পেজটাকে রিলোড করে আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটা গ্রে হয়ে গেছে। বাট আমরা যদি এই কোডটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা 8 জিবি, আই মিন গ্রে এর মধ্যে আমরা অন্য একটা 8 জিবি কোড দেবো, 454545। সো এটা দেওয়া মাত্র আপনারা দেখতে পাবেন যে আমাদের গ্রে বাট অন্য ধরনের একটা কালার চলে আসছে, যেটা আমরা শুধুমাত্র গ্রে লিখলে পাইতাম না। সরি, অবশ্যই এটাতে রিলোড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা অন্যরকম গ্রে চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের 8 জিবি কালার কোড। সো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে 8 জিবি কালার কোডের ভ্যালুগুলো বের করতে পারেন, অথবা আপনারা চাইলে ফটোশপ থেকে 8 জিবি কালার কোডের ভ্যালু বের করতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা, এবং আপনারা কীভাবে কালারগুলো ইউজ করবেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব রুচির উপর ডিপেন্ড করে, এবং আপনারা ওয়েবসাইটটাকে কী ধরনের টেক্সচার তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। সো আজকের মতো সিএসএস এর সম্পর্কে এই পর্যন্ত, এবং এইচটিএমএল সম্পর্কে এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে আশা করতেছি। আমি ফয়সাল আহমেদ সাইন অফ করতেছি ফ্রম বিডি গিগস।